আমরা এই সুন্নাতটাকে ফলো করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, তাই না? হজ এবং কুরবানি। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এটা। যদি বলেন হুজুর দলিল কোথায়, সারা জীবন তো শুনে আসছেন মুখে, তাই না? দলিল তো বললাম না কোরআন থেকে, হাদিস থেকে। দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين আল্লাহ বলছেন নবী আপনি বলুন قل صدق الله, বলুন আল্লাহ সত্য বলেছেন। সুবহানাল্লাহ। কে সত্য বলেছেন? নবীজি আপনি বলুন قل صدق الله, আল্লাহ তাআলা সত্য বলেছেন। আল্লাহ যা বলেন সব কি বলেন? সঠিক বলেন, সত্য বলেছেন। এটা আপনি প্রচার করে দিন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, আর তোমরা অনুসরণ করো মিল্লাতা ইব্রাহিম। এটা আল্লাহ বলে দিয়েছেন। কে বলছেন? আল্লাহ বলে দিয়েছেন তোমরা অনুসরণ করো মিল্লাত ইব্রাহিমের হানিফা, এক তরফা, এক মুখী হয়ে এই ঘনিষ্ঠতার সাথে তোমরা ইব্রাহিমের এই মিল্লাতকে তোমরা অনুসরণ করো। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন। আর আল্লাহ যেটা ঘোষণা করেছেন এটা সত্য কথা, এর ভিতরে কোনো সন্দেহ নেই। وما كان من المشركين, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম সাল্লাল্লাহু মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি সারা জীবন মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি সারা জীবন মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এর আগে আপনি বলুন আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা একমুখী হয়ে ইব্রাহিম সাল্লামের মিল্লাতকে, তার সুন্নাতকে অনুসরণ করো। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। মুশরিক তাদের যারা শিরক করে, যারা আল্লাহর সাথে শিরক করেন তাদেরকে মুশরিক বলা হয়। যেমন তাই আমাদের দাঁড়িয়ে আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কথাটা হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু বলেছিলেন। আল্লাহ বলেন নবীজি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম সাল্লাল্লাহু বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সেই সময়ের কথা স্মরণ করুন নবীজি যখন ইব্রাহিম সাল্লাল্লাহু বলেছিলেন নিশ্চয় আমি আমার স্রষ্টার দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমি কার দিকে ঝুঁকে পড়লাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিন তৈরি করেছেন, সে আল্লাহর দিকে আমি রুজু হয়ে গেলাম, সে আল্লাহর দিকে আমি মাথা নত করলাম। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর এখানে বলা হয় ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আল্লাহ বলেন সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নিজে বলেছিলেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যেরকম সুবহানাল্লাহ। আমরা মিল্লাত ইব্রাহিমের অনুসারী করি, আমরা ইব্রাহিম সাল্লাল্লাহু অনুসরণ করি। তিনি যেহেতু মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, আল্লাহ বললেন এই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, তাহলে আমরা মুসলমান হয়ে যারা মুসলমান দাবি করি, কুরবানি করি, কুরবানি করার পরও মুশরিকদের দল আমরা ছাড়তে পারি নাই। বললাম না কুরবানি করি না আমরা,
আমরা কুরবানি করি মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করি, কিন্তু শিরক ছাড়তে পারি নাই, মুশরিক ছাড়তে পারি নাই। যারা মুশরিক, যারা শিরক বেনামাজি, তাদের দলভুক্ত থেকে আমরা এখন বেরিয়ে আসতে পারি। তাহলে আমাদের কোরবানির হক আদায় হচ্ছে না, তার মানে কোরবানি সঠিক জায়গায় হচ্ছে না। আমাদের কোরবানি লোক দেখানোর জন্য মনে হচ্ছে হয়ে যাচ্ছে। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য কুরবানি করবে সে শিরক করতে পারবে না। যেহেতু এই মিল্লাতটা, এই সুন্নাতটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কুল সাল্লাল্লাহ নবীজি বলুন, আল্লাহ শর্ত করেছেন মিল্লাতা আনতাবিউ মিল্লাতা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো।